এআই দিয়ে তোমরা সাধারণত যে ইমেজ তৈরি করে থাকো তার সাইজ মূলত হয়ে থাকে 1:1, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে ইউটিউব বা ফেসবুকের ভিডিও থাম্বনেলের সাইজ হয়ে থাকে 16:9। আর এই সাইজ বড় করার কাজটি মূলত কিন্তু আমরা বিভিন্ন এআই টুলস ব্যবহার করে খুব সহজেই করে ফেলতে পারি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম ভিডিও টেকনাটের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে খুবই সুন্দর করে এআই এর জেনারেটিভ ফিল বা এক্সটেন্ড অপশন ব্যবহার করে যে কোনো সাইজের ইমেজকে 16:9 কনভার্ট করা যায়। এই কাজটি করার জন্য তোমরা বিভিন্ন ফ্রি এআই টুলস ব্যবহার করতে পারো, যেমন ক্লিপ ড্রপ, ফটোর, পিক্সেলার, অ্যাডোবি ফটোশপ বা ফটোরুম অ্যাপ। আমি এই কাজটি করার জন্য ভিমেক এআই ব্যবহার করব, তবে তোমরা চাইলে যে কোনো টুলসই ব্যবহার করতে পারো। ভিমেকে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 5টি ক্রেডিট পাওয়া যায়, যার মাধ্যমে ফ্রিতে 5টি ইমেজ এক্সপ্যান্ড করা যাবে। এখন তোমরা স্ক্রিনে ভিমেকের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব, আর তার জন্য আমি সাইন আপ নাও এ ক্লিক করব। সো সাইন আপ নামে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু দুটি অপশন দেখাবে, একটা হচ্ছে গুগল এবং একটা হচ্ছে ফেসবুক। সো আমি এই পর্যায়ে ফেসবুক ব্যবহার করে সাইন আপ করে নেব। সো ফেসবুকে ক্লিক করার পর দেখো এখানে কিছু অপশন আসবে, সো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিব এবং কন্টিনিউ ক্লিক করব। সো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ব্যালেন্সে 5টি ক্রেডিট যোগ হয়ে আছে। এখন আমি স্ক্রল করে এআই ইমেজ এক্সটেন্ডার যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করব। সো এখানে দেখো এআই ইমেজ এক্সটেন্ডার অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা আপলোড ইমেজে ক্লিক করব। সো আপলোড ইমেজে ক্লিক করার পর দেখো আমাদের প্রথমে যে ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু ক্লিক করা হয়ে গিয়েছে। সো এবং এখান থেকে আমরা প্রিসেট থেকে 16:9 ক্লিক করে নিব, এবং এখানে দেখো যে খালি জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু ফিল আপ করে দিবে। সো আমাদেরকে এই পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ইমেজটি ফিল করার জন্য। সো দেখো আমাদের ফিল আপের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এই ভিমেকে কিন্তু আমাদেরকে 4টি অপশনাল ছবি দিয়েছে। সো এখানে দেখো এখান থেকে আমরা সবগুলো ছবি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো চাইলে। প্রতিটি ছবি কিন্তু খুবই সুন্দর হয়েছে। সো প্রথমে আমরা ছবিগুলো ডাউনলোড করে নেবো এখান থেকে। আমরা যদি একটু ছবিগুলো দেখে নিই তাহলে কিন্তু দেখা যাবে এখানে প্রতিটা ছবি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এর মাধ্যমে ফিল আপ করে দিয়েছে। সো ডাউনলোড ফাইলটি কিন্তু আমাদের জিপ ফরম্যাটে রয়েছে। তো এই জিপ ফরম্যাটটাকে আমাদের প্রথমে আনজিপ করে নিতে হবে, এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে ওকে ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমাদের ফাইলগুলো কিন্তু সেভ হয়ে গিয়েছে। সো দেখো এখানে কিন্তু 4টি ছবি কিন্তু আমাদের জেনারেটিভ ফিল বা এক্সটেন্ড অপশন ব্যবহার করে কিন্তু 16:9 কিন্তু আমাদেরকে কনভার্ট করে দিয়েছে। সো এভাবে চাইলে তোমরা খুব সহজেই কিন্তু যে কোনো ইমেজকে 16:9 কনভার্ট করে ফেলতে পারো।